জয় মহাকাল। আজ কথা বলবো যে টপিকটি নিয়ে, সেটি হচ্ছে যে আজকের দিনে মানুষের খুবই আপনার এই প্রবলেমের মধ্যে রয়েছে। দেখা গেলে প্রত্যেক ফ্যামিলির মধ্যে কেউ না কেউ এই সমস্যার মধ্যে ভুগছে। তো আপনার এখনকার সময়ে তো দেখছি খুব মানুষের মধ্যে আপনার প্রত্যেক বাড়িতেই এই সমস্যা। তো যেটি হচ্ছে যে মানসিক রোগ বা মানসিক সমস্যা, যাকে বলছে ডিপ্রেশন, অ্যাংজাইটি, এইগুলো মানুষের জীবনে এখন খুবই আসছে। আর যারা অ্যাস্ট্রোলজি নিয়ে কাজ করছেন তারা তো আপনারা জানেনই যে আপনি সারাদিনে যদি 10টি আপনি পেশেন্ট দেখছেন, তার মধ্যে একটি দুটি এই প্রবলেম নিয়ে আসছে রেগুলার বেসিস। আর এর হচ্ছে সলিউশন দেখতে গেলে, এর চিকিৎসা দেখতে গেলে, এটি হচ্ছে আপনার সাইকোলজিস্ট দেখানো, যেটা কাউন্সিলিং করা। তো কাউন্সিলিং এর মাধ্যমে আপনার এই রোগের হচ্ছে আপনার সেরকম কোনো মানে মেডিকেল সায়েন্সের চিকিৎসা সেরকম নেই। তো যাদের এই সমস্যাতে যারা ভুগছেন তারাই একমাত্র জানেন যে প্রবলেম কেমন, বা আপনাদের কষ্ট যেটা, যে আমরা কথায় কথায় নর্মালি বলে থাকি যে আমার খুব ডিপ্রেশন হয়েছে বা ডিপ্রেশন হচ্ছে, কিন্তু ডিপ্রেশন কথার অর্থ ওটি নয়। যে অ্যাংজাইটি আর ডিপ্রেশন পেশেন্ট যারা ডাক্তারবাবু রয়েছেন তারাও জানেন যে আজকের দিনে যে মানুষের মধ্যে খুবই আসছে। কারণ মানুষের মধ্যে চাওয়া পাওয়াটা খুবই বেশি। এখনকার মানুষের হচ্ছে যে মন রয়েছে, মন খুবই হচ্ছে আপনার ধৈর্য নেই, পেশেন্স নেই। আর কোনো কিছুর মধ্যে যখনই কোনো কিছু পাচ্ছে না বা কোনো কিছু আপনার মানসিক সমস্যা আসছে, তখনই এই ডিপ্রেশন বা অ্যাংজাইটি আসছে। তো এর থেকে দেখুন, আপনাদের এর থেকে বেরোতে গেলে আপনার বিশেষ করে যিনি এই অসুখের মধ্যে ভুগছেন বা সমস্যার মধ্যে আছেন, ওনাকে আপনি জানতে হবে যে কেন আপনার ডিপ্রেশন আসছে, কেন আপনি মানে চিন্তা করছেন। তো চিন্তা আমরা প্রত্যেক মানুষই করি কম বেশি, ভালো চিন্তা করি, খারাপ চিন্তা করি। কিন্তু চিন্তার গভীর সমুদ্রে যাদের এই সমস্যাটি রয়েছে, ওনারা চিন্তার গভীর সমুদ্রে চলে যান। ধরুন ওনার জীবনে যেটা ঘটছে না সেটা নিয়ে ওনারা চিন্তা করছেন। তো এটি থেকে ওনারা হচ্ছে নার্ভাস ফিল হচ্ছেন, মানসিক দিক থেকে অ্যাংজাইটি আসছে, যেটা একটা মানসিক বিধ্বস্ততা আসছে। তো আর ডিপ্রেশন, ধরুন আপনার আজকে আপনি এটা জানবেন আপনার জীবনে যা কিছু ঘটছে, ভালো ঘটছে বা খারাপ ঘটছে, তো এটি সম্পূর্ণ আপনি যখন জন্মেছিলেন তখন ভাগ্যে আপনি নিয়ে এসছেন। আর এই কথাটা হয়তো অনেকে আপনি বিশ্বাস করবেন না বা অনেকে করছেন। যারা করছেন না, আপনি করুন বা নাই করুন, এটাই সত্য। আপনি যখন জন্মেছেন তো আপনার মৃত্যু আছে, আপনি মানেন আর না মানেন। তো আপনি যেদিন জন্মেছিলেন, যারা অ্যাস্ট্রোলজি আপনি বিলিভ করেন, তারা দেখবেন আপনি কোনো যখন অ্যাস্ট্রোলজারের কাছে যাবেন, যখন উনি আপনার ছক বিচার করছে, তো আপনার ডেট অফ বার্থটা নিয়ে বিচার করছে। এটা থেকে আপনি কি বুঝছেন? যখন আপনি জন্মেছিলেন সেই সময়, সেই ডিটেলস নিয়ে যখন আপনার কুণ্ডলী বিচার করছে, ধরুন আপনার আজকের ডেটে যদি আপনি যেদিন যাচ্ছেন, বা আপনার ধরুন একটা বয়স 25 হোক, 30 হোক, যেটা হচ্ছে, যদি কোনো আপনি ভালো সঠিক অ্যাস্ট্রোলজারের কাছে আপনি যান, দেখবেন আপনার প্রিভিয়াস লাইফ, আপনার অতীত, আপনার একদম জন্ম থেকে আপনার আপ টু যে বয়সে গেছেন, ওর মধ্যে যা কিছু ঘটছে আপনাকে বলতে লাগবে না, আপনাকে উনি বলছে, আপনাকে উনি জানাচ্ছে। তো উনি কোথা থেকে জানাচ্ছে? উনি আপনার ডেট অফ বার্থ, আপনার ডিটেলসটা নিয়ে উনি প্রেডিকশন করে জানাচ্ছে। তো এটা থেকে আপনি বুঝতেই পারছেন যে আপনার যা কিছু ঘটছে তা কিছু আপনার কিন্তু সেই জন্ম সময়ে ধরে আপনার গ্রহ নক্ষত্র যা বিচার করছে প্ল্যানেট এ থেকে, তো সেটা আপনার জন্ম সময় ধরে। তার মানে আপনার যা কিছু ঘটছে তা কিছু কিন্তু আপনি জন্ম সময় সবকিছু ডিটেলস নিয়েই এসছেন। তবে অনেকে তাহলে আপনি এটা ভাববেন বা অনেকে বলবেন, তাহলে যা কিছু সবই লেখা যদি আছে, তাহলে আমি কেন কর্ম করব বা আমি কেন চেষ্টা করব? না, আপনাকে কর্ম করে যেতে হবে।
আপনি যে কর্মই করছেন না কেন, আপনাকে কর্মের মধ্যে থাকতে হবে, কর্ম করে যেতে হবে। আপনার মধ্যে সমস্যা এলে আপনাকে সমস্যার সমাধান খুঁজতে হবে। আপনি আপনার কর্ম করবেন। আপনার সমস্যা এসছে, সমস্যার আপনি সমাধান খুঁজছেন। তো আপনার শরীর খারাপ হলে আপনি যে কোনো ডাক্তারের কাছে যাচ্ছেন, আপনার কোনো সমস্যা হলে আপনি কোনো অ্যাস্ট্রোলজারের কাছে যাচ্ছেন, আপনি যাবেন, আপনি কর্ম করবেন। তবে আপনি যদি ভেবে থাকেন যে কোনো অ্যাস্ট্রোলজার আপনার লাইফ চেঞ্জ করে দেবে, কথাটা কিন্তু সম্পূর্ণ ভুল। আর যদি কোনো অ্যাস্ট্রোলজার আপনাকে বলে থাকে যে আপনি আপনার ভাগ্য সে চেঞ্জ করে দেবে, আপনি আগে ওনাকে বলবেন ওনার নিজের ভাগ্যটা চেঞ্জ করে দেখাতে। কারণ কথাটা সম্পূর্ণ মিথ্যে কথা। কোনো অ্যাস্ট্রোলজার আপনার ভাগ্য চেঞ্জ করতে পারে না। তাহলে উনি কি পারবেন? যদি কোনো আপনি ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান, তাহলে আপনার যেরকম অতীত বলছে তার সাথে আপনার বর্তমান ভবিষ্যৎ আপনাকে বলতে পারবে। তাহলে আপনার জীবনে ভবিষ্যতে কি ঘটতে চলেছে সেটা আপনি উপলব্ধি করতে পারলেন, আপনি জানতে পারলেন। তো আপনার এটাই আপনি পারবেন। আর একটা আপনি কথা মনে রাখবেন, আপনার যেটা আপনার হাতে নেই সেটা নিয়ে আপনার কোনো চিন্তা করার কোনো দরকার নেই। আপনি চেষ্টা করেছেন, আপনার হচ্ছে না, আপনি সমস্যার মধ্যে রয়েছেন। সমস্যার মধ্যে তো আপনারা যাদের ডিপ্রেশন আপনারা রয়েছেন, তো আপনাদের উদ্দেশ্যে বলছি, সমস্যা প্রত্যেক মানুষের জীবনে আছে। আমি যে আপনার সাথে কথা বলছি বা আমি আপনার উদ্দেশ্যে বলছি, তো আমার জীবনেও সমস্যা রয়েছে। আপনি এটা জানবেন যে সমস্যা ছাড়া মানুষের জীবন নেই, যে সমস্যা মুক্ত মানুষ পৃথিবীতে হয় না। তো স্বয়ং ভগবানের যে অবতার রূপ, যেগুলো আপনি যদি জেনে থাকেন যে আপনার প্রত্যেক যুগে যুগে এসছে, তাদের জীবন কাহিনী আপনি যখন পড়বেন আপনি দেখবেন, তো ওনারাও যখন মানুষ রূপে তো এসছিল, তো এই পৃথিবীতে যখন মানুষ রূপে এসছে, ওনারাও কিন্তু সমস্যার মধ্যে ছিলেন, সমস্যার মধ্যে সমস্যার সমাধান করেছেন, ওনারাও কষ্ট করেছেন, ওনারাও কষ্ট পেয়েছেন। তাহলে আপনিও যে পাচ্ছেন, এটা হচ্ছে কালচক্র। আপনি মানেন আর না মানেন, তো কালের নিয়মে যেটা ঘটার সেটা ঘটবে। আপনার যে কোনো সমস্যা, আপনি ধরুন কারোর সাথে আপনি রিলেশনশিপে ছিলেন, যেটা আজকের ডেটে বিশেষ করে অল্প বয়সী ছেলে বা মেয়েদের মধ্যে যেটা আসছে, তো আপনার ব্রেকআপ হয়ে যাচ্ছে বা আপনার কারো হচ্ছে ডিভোর্স হয়ে যাচ্ছে বা আপনারা সেপারেট থাকছেন, হয়তো আপনি চাননি, আপনার যে পার্টনার রয়েছে উনি চলে যাচ্ছে। তো এক্ষেত্রে ভাববেন যেটা ঘটছে সেটা আপনার জীবনে ঘটবে, আর যেটা ঘটছে সেটা আপনার ভালোর জন্যই ঘটছে। তো নেক্সট আপনি ধরুন আপনার জীবন যেটা আছে, আপনার জীবন কিন্তু এখানে শেষ নয়। তো জীবন আপনার আরো আছে। তো আপনার যেটা ঘটবে আপনার জীবনে, তার থেকে হয়তো ভালো কিছু আপনি অ্যাচিভ করবেন। তার জন্য ভগবান আপনাকে এই জীবনে নিয়ে এসছে, তো এটা ঘটাচ্ছে। এটাই বলবো। নমস্কার। আর আমার চ্যানেলটা যদি ভালো লাগে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে।